কোন দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয়, এরা গোলাম হয়ে থাকে। এই যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেমেছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সংবিধানের অধিকার দিতে নেমেছে, এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন, এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে, তারা কথা বলতে পারে না, কথা বললে মেরে ফেলবে, গরিব মানুষ তারা, এবং তার পেটে শিক্ষা আছে, সে ডবল এমএ করেছে, কথা বুঝে আসছে, তাই তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেই জন্য সে ছুটছে যাতে করে অসহায়দের এরা 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 ফেরাউনের মতো গরিব বানাতে চায়। সেই জায়গায় নওশাদ জন গরিবদের পাশে দাঁড়ায় নওশাদকে টার্গেট করছে। দেখুন, একজন ভাই হিসাবে শুধু নয়, একজন নওশাদ একজন দেশের মানুষের হয়ে কাজ করছে, সমাজের প্রত্যেকটা শিক্ষিত, ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে, এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন, নওশাদ কোনো এক জায়গায় চপ টপ নাকি বসে খাচ্ছিল, আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন, শরীর খারাপ হবে তো। তো যাই হোক, তা একটা কোন মা, অমুসলিম ধর্মের একটা মা এসেছিল, নওশাদের মাথায় হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাবই। নওশাদ বলছিল আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ নিয়ে যান। দেখেছেন তো ভিডিওটা? তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নওশাদ কথা বলছে, নেতা তো এরকমই হওয়া দরকার, লিডার তো এরকমই হওয়া দরকার। তাই আমি চাইবো নওশাদ শুধু নয়, নওশাদের মতো এরকম আরো অনেক মানুষ আগিয়ে এসুক, যারা দেশের কথা ভাববে, দেশবাসীর কথা ভাববে, মানবতার কথা ভাববে, ইনসাফের কথা ভাববে। তাহলে এই দেশের যে আজকে পিছিয়ে পড়া 80% গরিব মানুষ রাজ্যেও রয়েছে, তারা বিপদ থেকে মুক্ত হবে। ওর কপালে থাকলে মরে যাবে, ওর কপালের আগে যদি আমার মরণ থাকে আমি মরে যাবো। আমি তো রাত্রে ঘুরে বেড়াই একা, আমার যদি কপালে থাকে আমি মরবো, আর যদি আমার কপালে না থাকে, ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না। তো কপালকে বিশ্বাস করতে হয়। আমার যেদিন আমার স্রষ্টা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে। তাহলে অন্যায়ের বিরোধী করবো না, গরিব মানুষের পাশে দাঁড়াবো না, জুলুমের বিরোধী করবো না, দেশের জন্য কথা বলবো না। যদি জানকেই পছন্দ করতো তাহলে নেতাজি কেন আজাদি ফৌজ করেছিল, কেন ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলতে গেল, কেন আশফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো? হ্যাঁ, তাহলে ইনারা যদি শহীদ না হতো, জীবন যদি না দিত, তাহলে আমরা আজও তো পরাধীন থাকতাম। অতএব দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, মানুষের জন্য হক কথা বলতে হবে, তাতে নসিবে যেটা আছে সেটা হবে, এই তো কথা। টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, বিজেপির দালাল নওশাদ আর বিজেপির দালাল আসাদুদ্দিন ওয়াইসি। কেন এটা বলাই বলেন তো? কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড় অংশ, তাহলে আসাদুদ্দিন ওয়াইসিকে যদি একসাথে কংগ্রেস লেলায়, তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না। অতএব ওয়াইসিকে বিজেপি বলো বা আরো যারা আছে, ঠিক নওশাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিম বাংলায় দাদা হুজুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের একটা বড় ব্যাপার, তা সেই ঘরের ছেলে যখন বেরিয়ে গেছে, তাকে যদি বিজেপির দালাল না বলা হয়, মুসলিমদের ঘরে যে আমরা সবাই লুটে পুটে করে খাই, তাহলে তারা তো চলে যাবে। আর বিজেপি প্রমাণ করো, বিজেপি বলো, যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে, আর বিজেপি কে মুসলমান সে বাচ্চা বাচ্চারাও ঘৃণা করে, এই জন্য বলা হয়। কিন্তু এনআরসির বিরুদ্ধে আইনটা করছিল কে, এনআরসি করতে চেয়েছিল কে, বিজেপি, তার বিরুদ্ধে কেস করলো কে, নওশাদ। ওয়াকাব আইন করছে কে, বিজেপি, তার বিরুদ্ধে কেস করছে কে, নওশাদ। তারপরে কি বলে, এনআরসির বিল ছিঁড়ছে কে, আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াকাবের বিরুদ্ধে কেস করছে কে, আসাদুদ্দিন ওয়াইসি। ঠিক দেখুন, ওখানে ও যাতে, আমি পরিবারের বিষয়ে বেশি কথা বলা পছন্দ করিনি, তবে এত বড় যখন ইলজাম দিচ্ছে, আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু হচ্ছেন, একটু বুঝে বুঝে কথা বলেন। মমতার ডোজ খেয়ে, মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে, হুজুর হবে, তাহলে আপনার সন্তান কি যেন জনগণ না বলে চিটিং বাজের ছেলে। একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই, এইটুকুই বলবো। কেন পরিবারের বেশি কথা বলবো? ভাইজান, প্রশ্ন শেষের দিকে যাবো। ভাঙড় বিধানসভা একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে কোনোটা শাসক দল থেকে, সেখানে কাইজার আহমেদের কিছু সমর্থকরা তারা একটু আনন্দ বুমবাজি করেছে, সেখানে একেবারে কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হলো। ভাঙড়ের দায়িত্ব নতুন করে পেচ্ছে। হ্যাঁ, ভাঙড়কে নিয়ে এত টেনশন, কটা গুন্ডা দেবে? আর একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে, তাও হচ্ছে না মমতার। ভাঙড়ের মানুষের খুন ঝরাতে মমতার এত ভালো লাগছে।
আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে, ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে, ধরুন মলি সাহেব টলি সাহেব, তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কথা বুঝে আসছে? ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে, যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আর ভাঙড়ে নিয়ে অনেক চেষ্টা চলছে, নতুন করে আবার চেষ্টা চলবে। তবে আমি এতটুকু বলতে পারি, সুলতান আসগর আলীর ভূমিপুত্র ভাঙড়ের বাচ্চারা, এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক, চিঙ্গিস খান নাম শুনেছেন তো? 18 বছরের না 22 বছরের একটা যুবকের কথা শুনে থরথর করে কেঁপেছিল। কথা বুঝে আসছে? ও যতই দিক, ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি, যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি, তিনাকেও বলছে একবার দায়িত্ব নেন না ভাঙড়ের, নিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না, মুসলমানদের মাসিহা রেড রোডে যান, একটু দুয়া ইমামদের নিয়ে নেমে যান, যে বলেন ভাঙড়ের আমি ক্যান্ডিডেট হব। তাহলে তো বুঝবেন যে ভাঙড়ের মাটি সুলতান আসগর আলীর যারা ছায়াতলে থাকা বাচ্চা, এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না, এটা মাথায় রাখবেন। ওটা তো ব্লাড। আমি তো মানুষের সেবা করি, আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পিছনে সেবার জন্য খরচ করি। কেন করি? এটা তো নেকি, আমাদের ধর্মের কাজ, তো পুণ্যের কাজ। আমি ম্যারিড স্কলারশিপ দিই, আমি নলেজ সিটিতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি। অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয়, আবার অনেক বাচ্চা আছে তারা অর্থশালী দেয়। কথা বুঝে আসছে? এটা তো করতে হবে। ভাঙড়ে যেভাবে খুন খারাপি হচ্ছে, আপনার কি একটা ভয় হচ্ছে না যে ছোট ভাইকে আগিয়ে না? আজ থেকে 4.5 বছর আগে আপনি আইএসএফ প্রতিষ্ঠা করেছিলেন, 3 মাসের দলে আপনি একটা বিধায়ক পেয়েছিলেন। এই যে 5 বছর হতে গেল দলের বয়স, 2026 নির্বাচনে আইএসএফ কেমন ফলাফল করবে বলে আপনি আশা করছেন? সর্বপ্রথম আপনাকে বলি, আমি একটা বিধায়ক পাইনি। ক্যানিং পূর্ব আমি জিতেছি, কেড়ে নিয়েছি। আমডাঙ্গা জিতেছি, অশোকনগর জিতেছি, দেগঙ্গা জিতেছি, মধ্যমগ্রাম জিতেছি। এখন বললে অনেকে হাসবে, টোল করবে, অনেক কিছু করবে, এটা আমার কথা নয়, যাদের দ্বারা কাড়া হয়েছে তাদেরই কথা। না না, আমি অনেক আগে থেকে বলে আসছি, অনেক আগে থেকে বলে আসছি। মামলায় দেশে কিছু হয়? হ্যাঁ? তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলো না কেন মমতা? আমরা একটা ছোট দল, আমরা মামলা করে কোথাও পৌঁছাবো? দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে, তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে 21টার ওপর নাকি ভিআইপি উকিল লাগিয়ে দিল। তাহলে মামলা তো চলতেই থাকবে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি চুরি না হয়, গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয়, আইএসএফ যে কি রেজাল্ট করবে, যারা আইএসএফ কে সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না।